নমস্কার, সবাই কেমন আছেন? তো আজকে আমি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আয়া পড়লাম। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে তেঁতুলের আচার। তো দিন আমি একটা পোস্ট করছিলাম তেঁতুলের, কিন্তু ভিডিওটা পোস্ট করছি না। তো আজকে ভিডিওটা পোস্ট করতেছি। এখানে আমি 1 কেজি তেঁতুল আগে প্রথমে বিচিটি এভাবে ছাড়াই লইতেছি। বিচিটি ছাড়াই এটার মধ্যে আমি একটু জল দিয়ে এটারে মাইখা রাখুন, কিছুক্ষণ সময় লেগে আর কি। তো যে সময়টা আমি মাইখা রাখুম, ওই সময়টার মধ্যে আমি এই তেঁতুলের যে মশলাটি, যে আচার যে করুম, ওই মশলাটি আমি রেডি করুম। ঠিক আছে? তো আপনারা দেখতে থাকেন যে এখন আমি এটা মাখতেছি। তো এখানে মরিচটা আগে টাইলে দিতেছি, আর আপনার সাথে এসে যে মিষ্টি জিরা, তারপরে আস্তা ধনিয়া, আর হচ্ছে গোলমরিচ, এটিও টালুম। তো আগে ওইটি শুকনো লঙ্কাটা আগে টাইলে লইতেছে আর কি, কারণ শুকনো লঙ্কাটা একটু সময় লাগে, এটাতে বেশি সময় লাগে না। সাথে তেজপাতাও আছে। তো আমি স্টিমটা কমাই আস্তে আস্তে এটা টালতাছি, বলতে এটা ভাজি করতেছে আর কি, শুকনা ভাজি যেটা কয়। এটার মধ্যে লঙ্কা দিয়ে হয়ে গেছে। এখন আমি আগে যা মশলাটি আছে ওইটি দিয়ে দেবো, যে জিরা, সরি জিরা না, মিষ্টি জিরা, মিষ্টি জিরা আর আস্তা ধনিয়া, গোলমরিচ, তেজপাতা, সবটা আমি একটু একদম লো ফ্লেমে এটারে ভাজানো অনেকটা সময় লাগে এটি ভাজতে। আমি স্টিমটা বাড়াই দিয়ে করলে এটা সবটি পুড়ে যাবো। তো ভাজি হয়ে গেছে একদম মচমচা কিন্তু সব। এখন এটা পাটাতে বাইটটা লম। তো বাইটটা লই আগে, তারপরে আবার আইতেছি। শেষ হয়ে গেছে একদম, দেখেন কি সুন্দর। এবার রেডি করুন। এই যে এখানে একটা কড়াই বসে দিছি, তার মধ্যে চিনি দিয়ে দিতেছি। চিনির সাথে আপনার গুঁড়ো আছে, চিনি গুড় আমি একসাথে মিশাইয়া এটা আমি জাল দেবো, জল ছাড়া। কোনো হিসাব নাই 1 কেজি গুড়ের 1 কেজি বলতে 1 কেজি তেঁতুলের মধ্যে কতটুকু গুড় না চিনেছি হিসাব নাই। তবে এটা আমি আইডিয়া করে দিছি যেমন হইতেছে। আরও বাকি আছে, চিনিটা এখনও বলছে না, গুড়টা গলে গেছে। তো এইরকম করতে করতে অনেকটা সময় লাগবো। এবার আমি যে মাইখা রাখছিলাম তেঁতুলটি, ওই তেঁতুলটি দিয়া লিতেছি। দেওয়ার পরে এটার মধ্যে আমি আপনার কিছুটা বিট লবণ দেবো। এমনি লবণ দিছি না, আমি বিট লবণ দেবো। মোবাইলটা আমার হাজব্যান্ডে ধরছে, যার কারণে অনেক দূরে হয়ে যেতেছে। এ দেখেন এমন হয়েছে, কি সুন্দর হয়েছে না কালারটা। এই যে বিট লবণ দিতেছি, বিট লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করুন, তারপরে গিয়ে মশলা দেবো। এই যে এখন মশলাটা দেওয়া হইতেছে, মশলাটা হাজব্যান্ডে দিয়ে দিতেছে, আমি ভিডিও করতেছি। এই দেখেন, ওয়াও, এটা আমার পাতলা হয়েছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু যখন ঠান্ডা করুম তখন কিন্তু এটা এমন পাতলা থাকতো না, এটা শক্ত হয়ে যাবো। আমি এখন শেষ করা, এখানে একটা বাটির মধ্যে ঢাইলা এটা আমি ঠান্ডা লেগে রেখে দেবো। এবার টেস্ট করতেছি, একটু দেখে কেমন হয়েছে। ভালোই হয়েছে কইতাছে। ভগবান জানায় আমি খাইয়া করতে পারুম, বাবুও খাইতেছে, জিজ্ঞেস করতেছে স্বাদ স্বাদ। তো এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা আসলো, কেমন হয়েছে একটু বলবেন সবাই। সবাইকে টাটা।